আমি সিজদা দিলাম, সাজদাতান, সিজদা দেবার মতো সুন্দর একটা সিজদা দিলাম, মাসজিদান, মসজিদে। তাহলে আমি কোথায় সিজদা দিলাম? মসজিদে। 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 ক্রিয়া কি? যদি লেখা না নেন তাহলে লেখা নেন সকলেই। ক্রিয়াকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে পৃথিবী উল্টে গেলেও মাফুলে ফি বের হয়ে আসবে। ক্রিয়াকে মানে ভার্ব বা ফেলকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি চলে আসবে? মাফুলে ফি চলে আসবে। তার মানে অধিকরণ কারক চলে আসবে। পৃথিবী উল্টা গেলেও কি চলে আসবে? অধিকরণ কারক বাংলা ভাষায়। এটা বাংলা গ্রামারের ভাষায় বলা হয় অধিকরণ কারক। ক্রিয়াকে কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে, এখন এটা স্বাভাবিক একটা কথা, কোথায় দিয়ে প্রশ্ন করলে কি আসবে? স্থান আসবে। আর কখন দিয়ে প্রশ্ন করলে অবশ্যই সময় সময় আসবে। সময় আসবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে, কখন কোথায় এবং দিয়ে প্রশ্ন কখন দিয়ে করলে প্রশ্ন সময় আসবে? করলে পৃথিবী উল্টা গেল কি বের হবে? মাফুলে ফিহি বের হবে। তো ঠিক আছে, এখন একটু দেখেন তো মাফুলে ফিহির উদাহরণ কি দিয়েছে। বলছে জরফ দুই প্রকার। জরফ মানে কি? আমরা জানি সময় আর হচ্ছে স্থান। এই সময় আর স্থানকে আরবি ভাষায় বলা হয় জরফ। তাহলে বাক্যের মধ্যে পৃথিবীর সকল সময়বাচক স্থানই হচ্ছে মাফুলে ফিহি, এবং কালবাচক, সময়কে কাল বলি আমরা, আর স্থানবাচক শব্দটাই মূলত মাফুলে ফি। একটা উদাহরণ দিয়েছে, দেখেন, আশা করছি সকলেই পারবেন। সুমতু, আমি সিয়াম সাধনা করলাম, আমি রোজা থাকলাম, আমি রোজা ছিলাম। ইয়াউমাল জুমাতি, জুমার দিনে। ইয়াউমা মোজাফ আর জুমাতিতে জের হয়েছে মোজাফিলাই, মানে জুমার দিনে মানে শুক্রবারে। তাহলে এখন প্রশ্ন করেন আমি কখন সিয়াম ছিলাম? জুমার দিনে। জুমার দিনে। তাহলে ইয়াউমার উপরে জবর কেন হলো? এটা জরফে জরফে মাফুল মাফুলে ফিহি। মাফুলে ফিহি মাফুলে ফি বললেই হবে। মাফুলে ফি জরফে মান জামান, জরফে জামান জামান সময়, মাকান সময়, স্থান। আর মাকান স্থান। এখন আমি যদি বলি সুমতু ইয়াউমাল জুমাতি আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে আমি জুমার দিনে সিয়াম ছিলাম। তাহলে আমামা এটাও মূলত জরফ, কিন্তু জরফে মাকান। জরফে মাকান। আমামাটা জবর বিশিষ্ট হয়। আচ্ছা, এখানে একটাই উদাহরণ দিয়েছে, এই জন্য এগুলো একটু খারাপ লাগে যে এই বইগুলোতে এগুলো এখন আর চলে না খুব একটা, অদূর ভবিষ্যতে এগুলো আর চলবে না। এই যে আমার ছাত্র আসছে আলহামদুলিল্লাহ, কম্পিউটারে বসে টাইপ করছে, এক একটাতে না হলেও ম্যাক্সিমাম 10 থেকে 15টার নিচে কোনোটাতে আমি উদাহরণ ছাড়া দেই। বেশি উদাহরণ দিলে কি হয়, জিনিসটা সহজে বুঝে আসে। তো দেখি আর একটা দেখি, জালাস্তু, আমি বসলাম, ইনদাকা, তোমার কাছে। তাহলে ইন্দা মানে কি মনে আছে আপনাদের? সুরে সুরে মুখস্থ করে নিয়েছিলাম, কে বলতে পারবে দেখি? ইন্দা মানে কি, কে বলতে পারবেন? ইন্দা কাছে। ইন্দা লাদা লাদি আছে, ইন্দা লাদা লালি পড়ানো ছিল। ইন্দা কাছে, নিকটে, কাছে। তাই না? ইন্দা কাছে, নিকটে। আতিয়া তোমাকে হ্যাঁ, আহসান হাবিবকে দেখা যাচ্ছে। আহসান হাবিব, তা আহসান হাবিবের চেহারা দেখা যাচ্ছে। ভিডিওটা অফ করে রাখতে হবে আহসান হাবিব। এই আহসান হাবিব, ভিডিও অফ করে রাখো।
হাসান আপনি হাবিব করে দেন কি করে দিতে হয়? হাসান হাবিবকে কি শুনতেছে আচ্ছা না? কিভাবে দেয় এটা? ভিডিও অফ কিভাবে 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 ওস্তাদ স্টপ ভিডিও স্টপ লেখা আছে, ভিডিও, উপরে স্টপ স্টপ ভিডিও লেখা উপরে আছে, স্টপ ভিডিও আছে ভিডিও স্যার। উপরে। ও আচ্ছা, স্টপ ভিডিও নাকি? জি এই স্টপ ভিডিও দিলে অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হাতের হাতের প্রেস লেগে অনেক সময় হয়তো এরকম হতে পারে। আচ্ছা, ওকে, আল্লাহ তাদের জন্য সহজ করুন। আচ্ছা, তাহলে এখন আরেকটা উদাহরণ দেখি। বলছে ইন দা কা, ইন দাতে জবর দিল কে? এখন প্রশ্ন করি। তো আমাদের এই বাসের সর্বপ্রথম পড়াই মূলত এই যে আমামা, কলফা, সামনে পিছনে, তাই না? আজকে জি থেকে এখন জানবেন কেন আমামাতে জবর হবে, কেন কলফাতে জবর হবে, কেন ফাউকতে জবর হবে, কেন ইন্দাতে জবর হবে, আজকে থেকে জানবেন। এখন বলেন তো, কে বলতে পারবেন ইন্দাতে জবর কে দিল? মফুলে ফি। মফুল ইন্দা মানে তোমার কাছে, জরফে মাকান। ইন্দা মানে হচ্ছে তোমার কাছে। তাহলে কার মুজাফির কাছে? ইন্দা তোমার মানে তোমার কাছে। তোমার কাছে আমি কোথায় বসলাম? তোমার কাছে তোমার কাছে। আমার তাই না? আমি কোথায় বসলাম? তোমার তোমার কাছে। কাছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা পারছেন। এই যে দেখেন, জালাস্তু আমি বসলাম, আইন দাকা তোমার কাছে। আচ্ছা। জালাস্তু আমি বসলাম, আইন দাকা তোমার কাছে। তাহলে আমি কোথায় বসলাম? তোমার কাছে তোমার কাছে না আমার কাছে। আপনাদের পড়া আবার শুনতে পাচ্ছি না, কি হলো? এত ঝামেলা হলে হয়? আপনারা কথা বলেন তো। জি স্যার সাহেব আপনার আমরা কথা তো শোনা বুঝতে যাচ্ছে, পারছি। আপনার কথা শুনতে পাচ্ছি আমরা তো পরিষ্কার। শুনতে পাচ্ছি। আপনাদের কথা আবার আমি ধীরে শুনতে পাচ্ছি। এই যে মানুষে ফোন দিয়েছিল, ওটা কেটে দিতে যে আপনাদের কথা আবার ধীরে শুনতে পাচ্ছে। আচ্ছা, এক্ষুনি আমাদের এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? এখন দুটা সবচেয়ে বেশি ব্যবহার হয় মাফুলে বিহি আর ফিহি, এর বেশি আপাতত আর জানতে হবে না। তো সহজ কথা শুধু বলে রাখি, আর বাকি সবগুলো জবর দেখলে আমরা বলে দিব। তো হালটা এখন বুঝাতে হবে। কি বুঝাতে হবে? হাল।